নিজের ফাঁসির সাজা কোনোভাবেই মানতে পারছিলেন না সাবেক এই এসআই। রায়ের পরপর আদালত প্রাঙ্গণেই জ্ঞান হারান তিনি। আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় দেয়া রায়ে যে 6 জনকে মৃত্যুদণ্ড দেয়া হয় তার মধ্যে আব্দুল মালেকও একজন। আপনার আগুন দেওয়ার ভিডিওতে যাকে দেখা হয়েছে তাকে কি আসামি করা হয়েছে আমরা জিজ্ঞেস করছি। আমরা সেটা জানতে চাই। তাকে আসামি করা হয় নাই। জুলাই গণঅভ্যুত্থানের সময় শেখ হাসিনা সরকারের পতনের দিনে সাভারের আশুলিয়ার থানার সামনেই ঘটে এই নৃশংসতম ঘটনা। এ সময় 6 জনকে পুলিশ গুলি করে হত্যা করে। পরে তাদের মরদেহগুলো পুলিশ ভ্যানে তুলে পেট্রোল ছড়িয়ে আগুন দিয়ে পোড়ানো হয়। এই আগুনে পুড়ে মারা যান জীবিত একজনও। এটা পৃথিবীর নৃশংস ঘটনার মধ্যে অন্যতম। হিটলারের গ্যাস চেম্বারে মানুষদেরকে জ্বালিয়ে দেওয়ার পরেই এইটাকে নৃশংস ঘটনা হিসেবে বলা যায়। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। বর্বর এই ঘটনার পরে 7টি অভিযোগে মামলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আসামি করা হয় আশুলিয়ার তৎকালীন সংসদ সদস্য সাইফুল ইসলাম, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি সহ 16 জনকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 থেকে দেয়া প্রথম মামলার রায় এটি। রায়ে ফাঁসির দণ্ড দেওয়া হয় সাবেক এমপি সাইফুল ইসলাম, সাবেক এসআই আব্দুল মালেক, আশুলিয়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা AFM সায়েদ, কনস্টেবল মুকুল চোকদারকে। এছাড়াও সাবেক এএসআই বিশ্বজিৎ সাহা ও যুবলীগ ক্যাডার রনি ভূঁইয়াকেও মৃত্যুদণ্ড দেয় চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অন্যদিকে সাবেক পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি সহ 6 জনকে যাবজ্জীবন ও 2 পুলিশ কর্মকর্তাকে 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে খালাস পেয়েছেন মামলার রাজসাক্ষী এসআই আফজালুল। নৃশংসতাকে গোপন করার জন্য এই ধরনের অপকর্ম করেছিলেন, যেটা বেশ কিছুদিন গোপন রাখতে তারা সমর্থ হয়েছিলেন। কিন্তু আধুনিক প্রযুক্তি এবং স্থানীয় সাংবাদিক তার প্রতি আমরা কৃতজ্ঞ। তার এই ভিডিও প্রকাশের কারণেই আমরা এই তথ্যগুলো আমাদের সামনে আসছে, যার কারণে আমরা তাদেরকে বিচারের আওতায় আনতে পেরেছি। আশুলিয়াতে যে নৃশংস ঘটনা ঘটেছে এবং যাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তারা এই মিটিগেটিং ফ্যাক্টর পাওয়ার যোগ্য নয়, সুবিধা পাওয়ার এবং তারা এই মিটিগেটিং ফ্যাক্টরের সুবিধাটা তারা পাবেন না, কারণ তারা কেউই এই অপরাধের সংগঠনের ক্ষেত্রে কোনো ধরনের শিথিলতা প্রদর্শন করেননি। এই রায়ে ন্যায় বিচার পাননি জানিয়ে উচ্চ আদালতে যাবার কথা জানায় আসামি পক্ষের আইনজীবী। আমরা আশা করেছিলাম যে আমরা ন্যায় বিচার পাবো এবং আমরা খালাস পাবো, কিন্তু আজকে এই পুলিশের মরালিটি আমরা দেখলাম যে তারা ভীষণভাবে ক্ষুব্ধ। রায়ের পর্যবেক্ষণে আদালত জানায় সাইফুল ইসলাম জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন না করে বর্বরচিত এই হত্যাকাণ্ডে সহযোগিতা করেছেন। সাইফুলের সব সম্পত্তি বাজেয়াপ্ত করে শহীদ পরিবারের সদস্যদের মধ্যে তা বন্টনের নির্দেশও দিয়েছে ট্রাইব্যুনাল। রকিবুল রাহাত, ওয়ান নিউজ, ঢাকা।